হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। তোমরা জানো সিইউ এর আন্ডারে যারা রয়েছে তোমাদের এক্সাম সামনেই এবং তোমাদের ব্যাকরণ গুলো খুব তাড়াতাড়ি আমি সমাধান করার চেষ্টা করছি, যতটা সহজভাবে পারা যায় বোঝানোর চেষ্টা করছি। তো বহুব্রী সমাসের আজকে প্রথম ক্লাস, এটা একদম প্রথম পর্ব। তো এর আগে আমি দুটো সমাস অলরেডি করিয়ে দিয়েছি, হ্যাঁ, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এক দ্বন্দ্ব সমাস আর দুই দ্বিগু সমাস, ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। এবং যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, আমাদের সাথে যারা কথা বলতে চাইছো নোটসের জন্য, তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আইপি নাম্বার 7076398606। ঠিক আছে, দেরি করো না, খুব তাড়াতাড়ি নোটস গুলো নিয়ে পড়াশোনা শুরু করো। তো আজকের দেখো আমি তোমাদের বহুব্রী সমাসটা বোঝাবো। বহুব্রী সমাস কাকে বলে সেটা আগে জানতে হবে। বহুব্রী সমাস চিনবে কি করে? বহুব্রী সমাসে প্রাধান্য পাবে অন্য পদ। অন্য পদ মানে কি? অন্য পদ তো ছিল না সমাসে, ছিল পূর্বপদ আর পরপদ, তাই না? আসলে বহুব্রী সমাসে পূর্বপদ পরপদ কোনোটাই প্রাধান্য পায় না, পায় হচ্ছে অন্য একটা পদ, মানে বাইরের পদ, যেটা কোনো তৃতীয় পদ বলতে পারো। তো এই যে যে সমাসে অন্য পদ প্রাধান্য পায়, ঠিক আছে, এছাড়াও যে সমাসে পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ, ভালো মতো মনে রাখবে, সংখ্যাবাচক বিশেষণ, এবং পরপদটা হবে বিশেষ্য, তাকেই আমরা বলবো বহুব্রীহি সমাস। ঠিক আছে, অনেকের কনফিউশন হতে পারে একটা জায়গায় যে দ্বিগু সমাসেও পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, বহুব্রী সমাসেও পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, চিনবো কি করে? দেখো, ওখানে তো পরপদ প্রাধান্য পাবে, আর এখানে কিন্তু কোনো পদই প্রাধান্য পাবে না, তৃতীয় পদ প্রাধান্য পাবে। ওখানে কিন্তু পরপদে দ্বিগু সমাসের সমাহার বোঝাবে, ঠিক আছে, কিন্তু এখানে বহুব্রী সমাসের পরপদে কি থাকবে? বিশেষ্য পদ। ভালো মতো মাথায় রাখবে এটা, হ্যাঁ। তাহলে চলো বহুব্রী সমাসের একটা উদাহরণ দেখিনি। মনে করো, আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি আগে। আমরা বলি না যে সামনে যেহেতু দুর্গাপুজো, তো আমি একটা ঠিক সেরকমই উদাহরণ দিচ্ছি, দশভুজা। আমি উদাহরণটা তোমাদেরকে দিলাম। তো দশভুজা, এখানে দেখো 10 একটা সংখ্যা, ভুজ এটা কিন্তু বিশেষ্য, মানে 10 ভুজ, ভুজ মানে তো হাত, তোমরা সবাই জানো। তো এখানে পূর্বপদে কিন্তু আমার সংখ্যাবাচক বিশেষণ আছে, পরপদে আমার বিশেষ্য আছে। এবার তোমরা বলবে ম্যাম দুটো পদের মধ্যে পূর্বপদ 10 আর পরপদ ভুজ, তাহলে প্রাধান্য পাচ্ছে কি? এখানে কোনোটাই প্রাধান্য পাচ্ছে না, না পূর্বপদ প্রাধান্য পাচ্ছে না পরপদ প্রাধান্য পাচ্ছে, তাহলে কি প্রাধান্য পাচ্ছে? আচ্ছা তোমরা ভাবো, দশভুজা আমরা কাকে বলি? কোন ঠাকুরকে বলি? দেবী দুর্গাকে বলি। তাহলে এখানে দেবী দুর্গা প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ বাইরের একটা অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই না? তবে এটা আমার হয়ে যাবে কি? বহুব্রী সমাস। সমাস বাক্য কি করে করব? সমাস বাক্য আমরা করব হচ্ছে 10 ভুজ যার, ঠিক আছে, বা 10টি ভুজ যার, এই যে আমার সমাস বাক্য হয়ে গেল। বুঝতে পারলে? এইভাবে আমরা কি করব? বহুব্রী সমাস করব। আরো একটা উদাহরণ দিচ্ছি, ত্রিলোচন। ত্রিলোচন মানে তিনটা চোখ যাকে বলি, তিনটা চোখ যার আর কি। তো আমার তো হয়ে গেল ব্যাস বাক্য বলতে গিয়ে। তো আমার এখানে হয়ে যাবে ত্রিলোচন যার। আচ্ছা বলতো, কার ত্রিলোচন? কে প্রাধান্য পাচ্ছে এখানে? এখানে শিব প্রাধান্য পাচ্ছে। এখানে যেরকম দেবী দুর্গা প্রাধান্য পাচ্ছে, ঠিক সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শিব বা মহাদেব প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, মহাদেব লিখে দিই এখানে, মহাদেব প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের কিন্তু সমাসগুলো চিনতে হবে। যখনই দেখবে যে কোনো সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ হচ্ছে তোমাদের বিশেষ্য রয়েছে, এবং অবশ্যই সেটা কিন্তু আমাদের দেখতেই পাচ্ছ যার, হ্যাঁ, এই যে সমাস বাক্যতে যার কথাটা আসবে, তো সেটা হয়ে যাবে কি? বহুব্রী সমাস। তাহলে আজকে তোমাদের প্রথম পর্বে শুধুমাত্র আমি বহুব্রী সমাস কাকে বলে, বহুব্রী সমাস কিভাবে চিনবে সেটা বোঝালাম। এর পরের ক্লাসে তোমাদের থাকবে বহুব্রী সমাসের ভাগগুলো, মানে শ্রেণী বিভাগগুলো। ঠিক আছে, তো আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।